এভাবে বাসায় বসে থেকে খুব সহজেই রান্না করে ফেলুন মুরগির মাংস। তো কিভাবে রান্না করলাম চলুন দেখে আসি। এভাবে রান্না করলে রান্নাও হবে খুব তাড়াতাড়ি এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তো সর্বপ্রথম মাংসগুলো একটু ভেজে নেবো, তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে মশলাগুলো কষাতে হবে। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষাইতে হবে। যেহেতু পেঁয়াজ এবং আদা একটা কাঁচা গন্ধ থাকে, এজন্য মশলাগুলো আমাকে সুন্দরভাবে কষাতে হবে। তো সবকিছু দেওয়া শেষ, এখন আমি মশলাটা সুন্দরভাবে কষাই নিব। তো দেখতেই পাচ্ছেন গাইস, মশলাটা সুন্দরভাবে কষানোর পরে সেই ভাজা মাংসগুলো এর ভিতরে দিয়ে দিলাম এবং মাংসটা সুন্দরভাবে কষাই নেব। তো কষানোর সাথে সাথে দেখতেই পাচ্ছেন মাংসের ভিতর থেকে পানি বের হচ্ছে। তো মাংস কষানো শেষ, এখন একটু পানি দিয়ে আমি আবার ভালো করে কষায় নেব। তো দেখতেই পাচ্ছেন মাংসের ভিতরে কিন্তু অনেক পানি ছিল, সেগুলো বের হয়েছে। এখন সুন্দরভাবে কষাবো। তো কষানোর পরে আমি ফাইনালি জলের পানি দিয়ে দেবো। তো এখন আমি জলের পানি দিয়েছি এবং সুন্দরভাবে উপর নিচে করে উল্টায় পাল্টায় নাড়িয়ে দেবো। তো নাড়া দেওয়ার পরে সর্বশেষ একটু জিরা বাটা এবং গরম মশলা বাটা দিয়ে দেবো। তো দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে এবং সুন্দর ঘেরানো হচ্ছে। তো আমার রান্না শেষ। এই ছিল আজকের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।